জমা দিছি কিন্তু ট্রেনিং জমা রাইট রাইট না হেরা কই বরিশাল যাও হ্যাঁ রইছি খামা হ্যাঁ সার্ভিস নাম কাছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের অভিযোগে সেবার মান উন্নয়নে 10 দফা দাবিতে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন নলছিটি ঝালকাঠি ব্যানারে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। তাদের 10 দফা হলো: 1 নম্বরে যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস ডাক্তার নিয়োগ প্রদান করা। 2 নম্বরে বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করা, সপ্তাহে অন্তত 3 দিন সিজারিয়ান সেকশন চালু করা। 3 নম্বরে বন্ধ থাকা আল্ট্রাসোনোগ্রাম মেশিন চালু করা। 4 নম্বরে সরকারিভাবে নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দের ব্যবস্থা করা। 5 নম্বরে প্যাথোলজিতে রক্ত পরিসঞ্চালন, ডেঙ্গু, টাইফয়েড, সিরাম, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল সহ সকল পরীক্ষা চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও রুম বরাদ্দ দেওয়া। 6 নম্বরে লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে সার্বক্ষণিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা। 7 নম্বরে অচল হওয়া সমস্ত পানির ফিল্টার সচল করা। 8 নম্বরে সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা। 9 নম্বরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরণে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করা। 10 নম্বরে সামান্য রোগে বরিশালে রেফার করা এবং রোগীদের সার্বিক হয়রানি থেকে বিরত থাকা। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং ভুক্তভোগীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। জনগণের ঘামের পয়সা দিয়া, অথচ জনগণ সমস্ত ডিপার্টমেন্টে গভর্নমেন্ট যে কর্মচারী নিয়োগ দেয় জনগণের খেদমতের জন্য, কিন্তু খেদমত তো দূরের কথা। এই স্বাস্থ্যগত ব্যাপারে আমরা পেশেন্ট, আমরা আসলে একটা ট্যাবলেট দিয়ে অন্যথা বলে নাই, খালি শুধু না স্তরে নাই। আবার যদি কোনো বরিশাল পাঠায়, বরিশাল যাবার পরে টেস্ট যদি লাগে 5টা, সেখানে তো 10টা। তার কারণ এই যে এমবিবিএস ডাক্তার এরা যেখানে ডায়াগনোসিস করে সেখানে তারা একটা পার্সেন্টেজ খায়। বর্তমানে হাই প্রেশার আমার 8 মাস পর্যন্ত একটা গুড়ি ট্যাবলেট দেয়, কিন্তু লোসারটেন ট্যাবলেট দেয় না। আমি 10-12 বার আসি হাসপাতাল থেকে, আমার বাড়ির ডিস্টেন্স দূরত্ব 2 কিলোমিটার। আমার বলে আসছেন, আসি বলে আসে না, আসলে আপনাকে ঋণ দেবো। সমস্ত ডিপার্টমেন্টে অন্যায়, চিকিৎসা খাতে, শিক্ষা খাতে, বিভিন্ন কাগজপত্র খাতে বিভিন্ন রকমের আপনার চিন্তা করেন নির্যাতিত আমরা হচ্ছি। আমাদের বিভিন্ন রকমের হয়রানি করতেছে। এই হয়রানি থেকে আমরা মুক্ত চাই, আমরা বাঁচার মতন বাঁচতে চাই। দরকার হইলে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা রাইট রাইট। আর আমাদের দেশে কি হচ্ছে? রাজনীতির নামে জনগণের শোষণ। রাইট রাইট। আল্লাহ এদের হেদায়েত করুন। বিভিন্ন ডিপার্টমেন্টে যত বড় অফিসার বসুক, আমি বলবো এরা কুশিক্ষা, সুশিক্ষারা পায় না। ওই সাংবাদিক কই দিয়ে গেছে, ওনার নাম কাটিয়ে দিয়েছে। ডাক্তার কয় এখানে ঔষধ নাই, বরিশাল যাও, এই জায়গায় আর ঔষধ পাবা না, বরিশাল যাও। হ্যাঁ কইছে। আচ্ছা, আপনি এখানে ভর্তি ছিলেন কতদিন? আল্লাহ বুঝেন, 20 দিন ভর্তি ছিলাম। 20 দিন ওনারা লিখে দিয়েছে 1 মাস। 20 দিন এখানে ভর্তি ছিলেন? তা আপনার কি ঠিকমতো ট্রিটমেন্ট করে নাই? না হেরা কয় বরিশাল যাও হ্যাঁ রইছি খামা হ্যাঁ সার্ভিস নাম কাছে। সার্ভিস নাম কাছে? হ্যাঁ, এবার আবার মানে কই আবার নাম বলিয়ে দিয়েছে। হ্যাঁ কয় এখানে 30 নাই, আমি রাত হলে বসবে এখানে ভাইয়া।